একসময় রিকশা চালিয়ে সংসার চালাতেন আবুল কালাম আজাদ। এখন তিনি মোটরসাইকেল চোরদের গুরু। গোয়েন্দা পুলিশের বা ডিবির তালিকায় তিনি দুর্ধর্ষ চোর। তার কাছ থেকে মোটরসাইকেল চুরির কৌশল শিখে অন্তত 10 শিষ্য এখন দেশের বিভিন্ন এলাকায় আলাদা চোর চক্র গড়ে তুলেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, আবুল কালাম আজাদ 13 বছরে 2 শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন। তার বিরুদ্ধে 53টি মোটরসাইকেল চুরির মামলার তথ্য পাওয়া গেছে। তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অন্তত 45 বার। তাকে গ্রেফতার করার পর 1 মাসের মধ্যে তিনি জামিনে মুক্ত হয়ে আবারও মোটরসাইকেল চুরি শুরু করেন। সবশেষ গত বছর জামিনে মুক্তি পান। এরপর ওয়ারি অঞ্চলে অন্তত 8টি মোটরসাইকেল চুরি করেন। ফের যাত্রাবাড়ি এলাকায় 4 সহযোগী সহ ডিবির হাতে আবারও গ্রেফতার হন। প্রায় 30 বছর আগে জীবিকার তাগিদে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে ঢাকায় আসেন আবুল কালাম আজাদ। তখন তার বয়স ছিল 25 বছর। ঢাকায় এসে শুরুর দিকে দিনমজুর হিসাবে কাজ করেছেন। পরে বিভিন্ন এলাকায় ঘুরে ভ্যানে করে সবজি বিক্রি করেছেন। একসময় রিকশা চালানো শুরু করেন। 2010 সালে তার রিকশাটি চুরি হয়। সেই রিকশা তিনি খুঁজেও পান। তবে চোর চক্র রিকশাটি ফিরিয়ে দিতে 4000 টাকা দাবি করে। সেই টাকা তিনি দিতে পারেননি। চোর চক্রের সদস্যরা আবুল কালামকে তাদের দলে যোগ দিতে বলেন। পরিশ্রম ছাড়াই বেশি অর্থ উপার্জনের প্রলোভন দেখান তারা। তারপর তিনি রিকশা চুরি শুরু করেন। প্রথম রিকশা চুরির পর 1000 টাকা পেয়েছিলেন।